শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ। মানবতা বিরোধী যে মামলা ছিল সেই মামলার কার্যক্রম শেষ হয়েছে। শেষ দিনে অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছেন, ট্রাইব্যুনালও বলেছে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং 17ই নভেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে, এমন একটা খবর স্ক্রলে দেখা যাচ্ছে। তো অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন যে শেখ হাসিনা সহ অন্যদের শাস্তি দিতে না পারলে শহীদ এবং আহতদের প্রতি অবিচার হবে। বাংলাদেশের ইতিহাসে দেখেন এমন হত্যাযজ্ঞ কিন্তু ঘটেনি। বহু আন্দোলন হয়েছে, আপনি বলেন তো, মানে প্রায় 2000, মানে অফিসিয়াল রেকর্ড হচ্ছে 1400, আর আহত 20-25 হাজার হয়েছে কিনা? 36 দিনের আন্দোলনে কি পরিমাণ নিহত হয়েছে, হতাহত হয়েছে কল্পনা করেন। এটা তো সাধারণত একটা যুদ্ধ। শেখ হাসিনা আসলে প্রকৃতপক্ষেই ক্ষমতায় থাকার জন্য একটা যুদ্ধ চালাইছে। আপনি এই সমসাময়িক আপনি নেপালে দেখেন কয়জন মারা গেছে, 20-25-30 জন। শ্রীলঙ্কায় 8-10 জন। মাদাগাস্কার দেখেন সেখানেও পালাই গেছে, কয়জন মারা গেছে। আর বাসার তো মানে পালাই চলে গেছে, গৃহযুদ্ধ ছিল, গৃহযুদ্ধ অনেক মারা গেছে, কিন্তু শেষ সময় কিন্তু এমন হয়নি যে ওরা মারতে মারতে আসাদরে বের করে দিছে, না, সেরকম হয়নি। মারামারি কাটাকাটি হয়নি, পরবর্তীতে হয়নি। ওখানে অন্য সমস্যা আছে, কিন্তু একটা গণ আন্দোলন যে সমস্ত দেশগুলোতে হয়েছে সেখানে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তো বাংলাদেশে ঘটছে, বাংলাদেশে নির্মমভাবে ঘটছে এবং শেষ সময় পর্যন্ত হাসিনার প্রত্যাশা ছিল যে ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী কামান দাগবে প্রয়োজনে ওই ছাত্র জনতার উপর, কারণ লক্ষ লক্ষ জনতা ধেয়ে আসছে। তারপরও সে বসে আছে যে সেনাবাহিনী তো আছে, সেনাবাহিনী যদি কামান দাগা শুরু করে তাহলে উড়ে যাবে। কিন্তু সেনাবাহিনী ঘুরে গেছে, শেখ হাসিনা পতন মুহূর্তের মধ্যে হয়ে গেছে। তার মানে শক্তির জোরে, ক্ষমতার জোরে 15 বছর টিকেছিল। 15 বছরের হিসাব বাদ দেন, লাস্ট 36 দিনে মানে ওই তরুণরা আন্দোলনের পর থেকেও যে হিসাবটা করেন কতজন মারা গেছে, আর সেটারই হচ্ছে বিচার হলো। আরো বিচারের অনেকগুলো অধ্যায় আছে। একটা অংশের বিচারে সর্বোচ্চ শাস্তি চেয়েছে মৃত্যুদণ্ড শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের। তো আজকে ওই যে অ্যাটর্নি জেনারেল যেটা বলছে যে যদি আসামিদের শাস্তি না দেওয়া হয় তাহলে শহীদ এবং আহতদের প্রতি অবিচার হবে। ট্রাইব্যুনাল বলছে যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দর্শক, কি হতে পারে? ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু বলে দিছে যে মৃত্যুদণ্ডের মুখোমুখি বাংলাদেশের সর্বোচ্চ আইনে তাই আছে, শেখ হাসিনার তাই হবে। শেখ হাসিনা নিজেও দেখেন ডিফল্ট অনেক মামলা, এই যে যুদ্ধাপরাধীদের, জামাতকে আমি তো বলি এটা একটা বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্বাধীনতা বিরোধী ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার, কিন্তু আপনি যে সমস্ত কেস দাঁড় করায় মৃত্যুদণ্ড দিলেন এগুলি একেবারে গাঁজাখুরি, কোনো নেই। আর শেখ হাসিনা, আপনি নিজে পারবেন এগুলিকে অস্বীকার করতে? অডিও যেই বার্তাগুলো, সেই বার্তাগুলি শুধু বাংলাদেশে পরীক্ষা হয়নি, বিদেশি সংবাদ সংস্থাগুলো পরীক্ষা করে দেখছে যে এটা আপনার নির্দেশ। সামনে যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করতে বলা হচ্ছে। সেই নির্দেশগুলো নিয়ে আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতিদিন বৈঠক বসতো এবং প্রতিদিন সেখান থেকে মানে নির্দেশনা হতো। একইভাবে গণভবনও চলত। শেষে সেনাবাহিনী শেষ দিনে সেনা বলছে না, পারবো না। আগের দিনই বৈঠক করে বলছে যে না, সেনা সদস্যরা অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সবাই খেপে গেল যে না, আমাদের সন্তানদের বুকে আমরা গুলি চালাতে পারবো না, পুরো ঘুরে গেল। কিন্তু চালাইছে তো গুলি, চালাইতে চালাইতে 1400 মারা গেছে অফিসিয়ালি। এই দায় থেকে কি মুক্তি পাবে শেখ হাসিনা? ইতিহাস কি বলে? না। এইরকম গণহত্যার পর সর্বোচ্চ শাস্তি ছাড়া আর কোনো বিকল্প নেই। এটাকে কোনোভাবেই একটা রাজনীতিক মানে মামলা বলা যাবে না।
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। এটা সুস্পষ্টভাবে গণহত্যা, হত্যা না, গণহত্যা। মানে আপনি যখন নাকি গণভাবে আপনি হত্যা করেন, সেটা হয় গণহত্যা। সেই গণহত্যার দায়ে শেখ হাসিনা অভিযুক্ত, যার এখন সর্বোচ্চ শাস্তি অপেক্ষা করতেছে, তাই না? হয়তো 17 তারিখেই সেই রায়টা ঘোষণা করা হবে। যুক্তি তর্ক যা যা ছিল সব শেষ হয়ে গেছে। রাজসাক্ষী ছিল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সে তো সবিস্তরে বলছে যে কিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আর কি বলা থাকতে পারে? আর কিছু বলা থাকতে পারে না।